আমার বন্ধুরা আমার, আপনারা জানেন কোরআনের কি আকর্ষণ, যারা আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন জানেন, বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক, বর্তমান প্রেক্ষাপটে এশিয়া মহাদেশের ভিতরে যিনি সবথেকে আকর্ষণীয় একজন আলোচক, যার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। ঠিক কিনা বলেন? আপনারা নাম শোনেন নাই গো? এই যুবক ভাইরা, নাম আপনারা শোনেন নাই? শুনেছেন? ডক্টর আজহারি সাহেব বাংলাদেশের হাসিনা সরকার তেনাকে 5 বছর আগে তেনাকে দেশ থেকে পালাতে বা দেশ থেকে যেতে বাধ্য করেছিল। ঠিক কিনা বলেন? কিন্তু সেই সরকার কয়েকদিন আগে বাংলাদেশ থেকে হিজরত করে আমাদের ইন্ডিয়াতে আসছে। ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের ইন্ডিয়াতে শেখ হাসিনা মেহমান হিসাবে আছে। আমরা তো ভারতের মানুষ, আমরা মেহমান আসলে মেহমানদারি করি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই ডক্টর আজহারি সাহেবকে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। তো তিনি কয়েকদিন আগে আসছেন। উনি আসার পর আপনারা জানেন গত রাত্রের আগে রাত্রেও তিনার 6ষ্ঠ নম্বর মাহফিল ছিল। উনি ওই মাহফিলের ভিতরে অংশগ্রহণ করলেন, যেই মাহফিলের ভিতরে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? এটা হচ্ছে বন্ধুগণ কোরআনের পাওয়ার। দিস ইজ দ্য পাওয়ার অফ হোলি কোরআন, দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম। বাইরে আমার বন্ধুরা আমার, এটা হচ্ছে ইসলামের পাওয়ার, এটা হচ্ছে আল্লাহর কোরআনের আকর্ষণ, এটা হচ্ছে আল্লাহর কোরআনের ক্ষমতা। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, সেই ডক্টর আজহারি সাহেব তিনি বাংলাদেশে আসার পর বাকি যারা আছে তাদেরও তো ব্যাটারি ফিউজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন একজন ঘোষণা দিচ্ছে কি জানেন, যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাথাটা যে কেটে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। চিন্তা করছেন? কথাটা একবার ভেবে দেখেছেন বন্ধুগণ? প্রিয় ভাইয়ের আমার, তবে আমি আপনাদেরকে এই পশারিয়াট অঞ্চলের ভিতরে যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, ভাইয়ের আমার বন্ধুরা আমার, কোরআনকে মানেন, কোরআনকে ভালোবাসেন। এই কোরআন যদি আপনি মানতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে যাই, হাসরের ময়দানে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে যুবক ভাইরা কোরআন মানতে চায় না। ঠিক কিনা বলেন? মানতে চায় না। তারা মৃত্যুকে বিশ্বাস করে। ম্যান ইজ মর্টাল, মানুষকে মরতে হবে। ইট ইজ 100% ইউনিভার্সাল ট্রুথ, যে আপনি চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। কিন্তু মরণের পর আপনাকে যে কবরস্থ করা হয়, ওই কবরকে অনেকে বিশ্বাস করে না। বলে কি দালিল? কয় মরে গেলাম, আমার লাশটা কবরে দেওয়া হলো, বাস এখানেই খেলা শেষ, এখানে শেষ না। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, ডেথ ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু আপনার জিন্দগির শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিন। সেখান থেকে আপনার আরম্ভ হবে বন্ধুগণ। নবী বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিল মিন মানাজিলিল আখিরা। মানুষ যখন ইন্তেকাল করে কবরে যায়, কবর হলো মানুষের আখেরাতের মঞ্জিল। গেটের ভিতরে সর্বপ্রথম গেট হচ্ছে কবর। নবী বললেন, ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরের ভিতরে নাজাত পায়, ফামা বাদাহু আইসারামিল, তার জন্য আমার আল্লাহ পরবর্তীকালের হিসাবগুলো সহজ করে দেয়। তার মানে এই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ, তাও কইলেন না? আচ্ছা, বাড়িতে গিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, সেই কবরের আযাবকে অনেক লোক বিশ্বাস করতে চায় না। বিশ্বাস যদি করত, তারা গোনা নিয়ে কবরে যাইতো না। প্রিয় ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, গোনা নিয়ে আপনি কবরে যায়েন না, বিপদে পড়বেন। পৃথিবীর মধ্য থেকে আপনি নিষ্পাপ হয়ে কবরে যান। গোনা নিয়ে যদি আপনি কবরে যান, পঙ্খানুভাবে আপনাকে হিসাব কবরের ভিতরে দিতে হবে। হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আজকে যদি হিসাবের চিন্তা থাকতো, অনেক যুবক ভাইরা কি করে জানেন, রাত্রেবেলা মোবাইল নিয়ে ঘুমাইতো না, লেপের নিচে মোবাইল নিয়ে ফোন লাগাইছে, কয় হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন। কয় হাউ ডু ইউ ডু, কয় হাডু ডু আছে কিনা বলেন? কথা কন না কেন? নাই আপনাদের অঞ্চলে? এই যুবক ভাইরা নাই? এই যুবক ভাইরা আছে কিনা বলেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের পশারিয়াট অঞ্চলে
পশারি হাট না, পশারি হাট অঞ্চলে কারো জিএফ আছে নাকি? জিএফ বোঝেন তো? তার মানে গার্লফ্রেন্ড আছে নাকি কারো? কার কার আছে হাত তুলেন তো দেখি, তোলেন। কারণই নাই, ঠিক কিনা বলেন? এ তো সব আল্লাহর ওলি নাকি কন? সব আল্লাহর ওলি না? কারোরই গার্লফ্রেন্ড নাই নাকি কন? স্বীকার করছে কারো, মানে কারোরই গার্লফ্রেন্ড নাই, থাকলে তো হাত তুলতো। তো আমরা আজকের এই মঞ্চ থেকে দোয়া করব, এই প্যান্ডেলের ভিতরে কারো যদি গার্লফ্রেন্ড আছে, আজকে থেকে আল্লাহ যেন সব ব্রেকআপ করাইয়া দেয়। জোরে আমিন বলেন। আরে জোরে বলছেন না কেন? জোরে আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আজকে থেকে সব ব্রেকআপ, ঠিক কিনা বলেন? ঠিক না হুজুর? প্রিয় ভাইরা, ইসলাম এগুলো পছন্দ করে না। প্রিয় ভাইরা, বিয়ে যদি করার ইচ্ছা হয় আপনি বিয়ে করেন, অনুরোধ করব, কিন্তু আপনি এই হাই হ্যালো হাওয়ারেও আই এম ফাইন হাউ ডু ইউ ডু হাডুডু খেলতে যায় না, আপনি বিপদে পড়বেন। প্রিয় ভাইরা আমার, যদি বিয়ের বয়স হয়েছে, আপনি আজকে বাড়িতে গিয়ে ল্যাপ গাই দিয়ে শুয়ে যান বিছনাতে, আপনার বাবাকে বলেন, আব্বা যদি আপনি আমাকে বিয়ে না দেন আমি আর বিছনা থেকে উঠবো না, এমনিতেই আপনাকে বিয়ে করাই দেবো, ঠিক কিনা কন? প্রিয় বন্ধুগণ, ইসলাম বলে, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আছে, নবী বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিল, 4টা বস্তু নবী রাসূলদের সুন্নাত। নবী বললেন, 1 নম্বর আল হায়া, শরম করা, এটা হচ্ছে নবী রাসূলদের সুন্নাত। নবী 2 নম্বরে বললেন ওয়াত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, এটা নবী রাসূলদের সুন্নাত। নবী 3 নম্বরে বললেন ওয়াস সিওয়াক, মিসওয়াক করা, এটা নবী রাসূলদের সুন্নাত। নবী 4র্থ নম্বরে বললেন ওয়ান নিকাহ, বিয়ে করা, এটা হচ্ছে নবী রাসূলদের সুন্নাত। যার জন্য আপনার যদি বিয়ের বয়স হয়েছে আপনি বিয়ে করে নেন, এটা বাধা নেই বন্ধুগণ, কিন্তু আপনি এই জিএফ বিএফ এর ভিতরে আপনি পাগল হয়ে না, ঠিক কিনা বলেন?